প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, যিশু 7টা বাণী ক্রুশের উপরে তিনি বলেছিলেন। তার মধ্যে প্রথম কথা লুক পুস্তক অধ্যায় 23-34 এভাবে লেখা আছে। যিশু বলেছিলেন যে, তখন যিশু কহিলেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানো না। তো যিশু প্রথম ক্রুশের উপরে তিনি বলেছিলেন, প্রভু, এদেরকে ক্ষমা করো, এরা জানো না এরা কি করছে। তো যিশুকে যারা ক্রুশে দিয়েছিল তারা কিন্তু জানো না যিশুকে কাকে তারা ক্রুশে দিচ্ছে। কারণ যুবতীরা যিশুর বিরুদ্ধে বিশাল বড় একটা পরিকল্পনা করেছে এবং তাকে তারা ক্রুশে দিয়েছে। কিন্তু তারা ঈশ্বরের পুত্রকে ক্রুশের উপরে দিচ্ছে সেটা তারা একবারও ভেবে ভাবলো না। এবং একজনকে তারা ক্রুশে দিচ্ছে, তিনি কোনো অন্যায় করেনি, তিনি কোনো দোষ করেনি, সেই এরকম একটা ঈশ্বরের পুত্রকে তারা ক্রুশে দিয়েছে। তার জন্য যিশু ক্রুশ থেকে তিনি এটা বললেন যে, প্রভু, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তারা জানো না যে তারা যেটা করছে তার মূল্য তারা বুঝতে পারেনি। প্রিয়, যিশু পৃথিবীতে তাকার খালেন, তিনি ক্ষমাকে তিনি কাজের মধ্যে দিয়ে তিনি দেখালেন এবং তিনি ক্রুশের উপরেও একটা দারুণ যন্ত্রণার মধ্যে দিয়েও যিশু ক্ষমা তিনি দেখাচ্ছেন। প্রভু কি উদ্দেশ্যে তিনি তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা তিনি যন্ত্রণার মধ্যে দিয়েও তিনি ক্ষমাটা তিনি দেখাচ্ছেন। তিনি ক্ষমা দেখালেন, কাদেরকে তিনি দেখালেন? তারা অন্যায় করলেও কিন্তু তারা জানো না তারা কি অন্যায় করছে, কিন্তু যিশু ক্ষমা দেখালেন। যিশু ক্ষমা দেখালেন যারা তার শত্রু। কারণ যিশুকে যারা ক্রুশে দিয়েছে তাকে তারা একটা শত্রু হিসাবে তারা ক্রুশে দিয়েছে এবং তারা তাকে ঘৃণা করলো, তাকে তারা ক্রুশে দিয়েছে। যিশু শত্রুকে তিনি ভালোবাসলেন, তিনি বিচার করেনি। ক্রুশের উপরে যিশু কাউকে জাজ করেনি যে তারা কি করছে তার শাস্তি পাবে। অনেক সময় যখন লোক রেগে যায়, বিনা অন্যায়ে যখন তারা রেগে যায়, আপনি যদি তাকে শাস্তি দেন, সে অনেক মুখে খারাপ কথা বলতে পারে, কিন্তু যিশু তিনি তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, কারণ তিনি শত্রুকেও তিনি ভালোবাসতে পারেন। যিশু ক্রুশ থেকে তিনি তার ক্ষমাকে তিনি দেখালেন এবং তিনি পিতার কাছে তিনি বলছেন, পিতা, এদেরকে ক্ষমা করো। তার মানে তিনি প্রার্থনা করছেন, প্রভু, তুমি এদের প্রতি তুমি দয়া করো, তুমি কোনো শাস্তি দিও না, সে শাস্তি আমি পেয়ে যাচ্ছি। যিশু তাদের পাপকে তিনি ক্ষমা করলেন। হ্যাঁ, এই জগতের সমস্ত মানুষের পাপকে তিনি ক্ষমা করতে পেরেছেন। তার জন্য ক্রুশ থেকে তিনি যেটা বলেছিলেন, পিতা, এদেরকে ক্ষমা করো। প্রিয়, যিশুর প্রথম বাণী যে ক্ষমার বাণী, তিনি আমাদেরকে দেখিয়েছেন ক্ষমা। সে ক্ষমা পাওয়ার কোনো প্রকারের যোগ্য আমি আর আপনি নাই, কিন্তু যিশু সে ক্ষমা আমাদেরকে দিয়েছেন। তার মৃত্যুর মাধ্যমে তিনি দেখিয়েছেন, তিনি স্যাক্রিফাইস করে তিনি তার লাইফটাকে ক্রুশের উপরে দিয়ে সে ক্ষমাটা তিনি দেখিয়েছেন। তার ক্ষমার মাধ্যমে আমি আর আপনি নতুন জীবন লাভ করতে পেরেছি। তার ক্ষমার মাধ্যমে আমাদের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, তিনি ভুলে গেছেন। তার ক্ষমার মাধ্যমে আমরা লাভ করেছি ঈশ্বরের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে। তাই প্রিয়, আজকে আমি আর আপনি করার সবচেয়ে বড় জিনিস যে আমরাও যেন ক্ষমা করতে শিখি, আমরাও যেন ঈশ্বরের ক্ষমাটাকে, কারণ যিশু ক্ষমাটাকে তিনি মুখে বলেনি, তিনি জীবনের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন। তার মানে যিশু ক্রুশ থেকে তিনি আমাদেরকে একটা উত্তম রাস্তা তিনি দেখিয়েছেন, একটা ঈশ্বরের পুত্র আমাদেরকে একটা এক্সাম্পলের জীবন দেখিয়েছেন। তার ক্ষমাটা আমরা কিভাবে লাভ করতে পেরেছি। তো তাই প্রিয়, যতদিনে পৃথিবীতে আপনি ঈশ্বরকে ডাকেন, প্রভুকে যিশুকে আপনি ভালোবাসেন, আপনাকে বাবার প্রথম বিষয় যে আমি একজন শত্রু, তবু তিনি আমাকে ভালোবেসেছেন। আমি একজন পাপী, তবু তিনি আমাকে ভালোবেসেছেন, তাই তিনি আমাকে ক্ষমা করেছেন। তো সেই ক্ষমা আমাদের জীবনে পরিপূর্ণভাবে নেমে আসুক এবং এই বাক্য আপনাদেরকে অনেক আশীর্বাদের বাক্য হোক। গড ব্লেস ইউ।